যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগে ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা এবং ইরানের লাভান দ্বীপের জ্বালানি কেন্দ্রে রহস্যজনক হামলার পর পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। এই আঘাতের পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। এই অস্থিতিশীলতার মধ্যেই শনিবারে পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে পরিকল্পিত বৈঠকটি নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই মুহূর্তে ইরান যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র এই জলপথে নিজেদের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে আইআরজিসির হাতে। এমন পাল্টাপাল্টি বাকযুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে খামেনি ঘোষণা করেন, প্রণালীটির ব্যবস্থাপনায় ইরান একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে এবং যারা দেশটিতে হামলা করছে তারা শাস্তি থেকে রেহাই পাবে না। খামেনির ভাষায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের ব্যবস্থাপনায় ইরানের জন্য একটি যুগান্তকারী নতুন অধ্যায়ের সূচনা করেছে। যুদ্ধবিরতি ইস্যুতে তিনি বলেন, আমরা অবশ্যই প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ, শহীদদের রক্তমূল্য এবং এই যুদ্ধের আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করব। খামেনি তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ব্যাপারে ইরানের অটল সংকল্প ব্যক্ত করেন, যিনি 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন। তিনি দাবি করেন, ইরান যুদ্ধ না চাইলেও দেশটি তার অধিকার ছেড়ে দেবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও হরমুজ প্রণালী যান চলাচল অত্যন্ত সীমিত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর 2 সপ্তাহে যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর রয়েছে। যদিও লেবাননে নতুন করে সংঘাত শুরু হওয়ায় এটি তীব্র চাপের মুখে পড়েছে। এদিকে ইসলামাবাদে আলোচনার আগে রুশ সংবাদ সংস্থা তাসকে একজন ঊর্ধ্বতন ইরানি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 15টির বেশি জাহাজকে যাতায়াতের অনুমতি দেবে না। প্রতিটি যাতায়াতের জন্য ইরানের অনুমোদন এবং একটি নির্দিষ্ট প্রোটোকল মেনে চলতে হবে। সূত্রটি জানায়, বর্তমানে যুদ্ধবিরতির অধীনে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 15টিরও বেশি কম জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে। এই চলাচল কঠোরভাবে ইরানের অনুমোদন এবং একটি নির্দিষ্ট প্রোটোকল কার্যকর করার উপর নির্ভরশীল। আইআরজিসির তত্ত্বাবধানে পরিচালিত এই নতুন নিয়মটি আঞ্চলিক পক্ষগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। যুদ্ধ পূর্ববর্তী স্থাপত অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের সমুদ্র পথে অপরিশোধিত তেল বাণিজ্যের প্রায় 1/5 পরিচালিত হয়। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।